মেলা মাংস আছে। সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের সবকিছু আনকমন হবে, কারণ আজকে আমরা পেঁয়াজ লাগাবো আমাদের আনকমন বয় রকি হাসান কাকুর। সে লোকটাও আনকমন, কাজটা করিতে হয়েছে আনকমন। এই যে পেঁয়াজের যে জমি আমরা এটা লাগাবো, বিধি মিধি সব কিছু কমপ্লিট করবি। এখানে আইসি এখন বাদে বর্তমান 8টা সাড়ে 8টার মতো। হ্যাঁ, সার বুনতেছে ওই সাইডে, একটু দেখো, একটু জুম করো, ওইখানে সার কেবল বুনতেছে। ঠিক আছে, এই যে ফিতি কেবল বুই বিদিছে। তাহলে আমরা লাগাবো কি 12টার পর থেকে। এই যে এখানে 1.5 বিঘি থেকে 2 বিঘা বুই আছে, মাত্র 10 জন আসছি। কবে লাগাবো? এই কিং স্টার গ্রুপকে এই ধরনের অপমান সত্য মানা যাচ্ছে না। আমাদের মনে হচ্ছে এখন রানিং চলে যাব, কিন্তু তারপর আনকমন ব্যাটার জন্য ঠেকে আছে। দেখা যাক এই যে সব এই যে মশাইরা, ঠিক আছে, মশাইরা একদম মরা মরা ভাব নিয়ে পড়ে আছে। অনেক সাধনার পরে এই যে এই জমিটাতে কিন্তু এখন সিড দেওয়া হচ্ছে। দেখা যাক, সিড দেওয়া শেষ হলেই কিন্তু আমরা লাগাতে পারবো। তারপরেও দেখেন মাটির অবস্থা খুবই ভয়ানক। এই মাটিতে পেঁয়াজ লাগানো আদৌ যাবে কি না সেটাই কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন। দর্শক, আমরা প্রায় 8টার দিকে পেঁয়াজ লাগানো শুরু করে দিলাম আমাদের আনকমন বয় রকি হাসান কাকুর। ওয়াও, আমাদের আনকমন বয় রকি হাসান কি করছে দেখছেন? আমি আগেই বলছিলাম কিন্তু মানুষটা আনকমন, তার কার্যক্রম বা যে কাজগুলা করবে সবকিছুই আনকমন হবে, এটাই স্বাভাবিক। আজকে খাবার নিয়ে যদি কিছু বলতে, আজকে কি খাচ্ছ? খাবার হচ্ছে আমার জীবনে কোনোদিন মানে পেঁয়াজ লাগাতে আসি গোস্ত দিয়ে কোনোদিন খাই নাই। আজকে গোস্ত দিয়ে খাচ্ছে। এই দেখেন মেলা মাংস আছে, এই যে খাচ্ছি। এই যে হ্যাঁ, এতদিন খালি পাঠা খিচড়ি খাইছি, আর হচ্ছে খালি যাও। হ্যাঁ, তাহলে কি চিনি ছাড়া যাও। আজকে মাংস দিয়ে খাচ্ছি, সেই স্বাদ। কিসের মাংস এটা? এটা হচ্ছে প্যারেল। প্যারেল। এই হচ্ছে আমাদের আনকমন বয় রকি হাসান কাকু। তো এই আনকমন বয়ের কাজে এসে সবকিছু আনকমন হচ্ছে। কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাকু, এই যে তোমার আজকে এখানে কতখানি পেঁয়াজ লাগাচ্ছ? আজকে আমি এখানে লাগাচ্ছি 52%। 52%। তো তুমি একে একে সবকিছুই তো আনকমন কিছু করতেছো। এটা কি জাতের দানা লাগাচ্ছ? এটা এইটা হচ্ছে মন্ডল সিডের লাল সূর্য জাতের একটা লাল সূর্য জাতের। তো তুমি যে আমাদের জন্য যেটা খাবার দিছো, এখন অনেকেই তো কোকের কথা বলছে, তোমার মনে নাই? হ্যাঁ হ্যাঁ, আনতে বলছিল। তো এই যে আনকমন যে একটা কাজ করতেছে, এটা তোমার ভেতর থেকে একটা আলাদা তো কাজ আছেই অবশ্যই। সবাই যেরকম অন্য খাবার দেয়, তুমি একটু ভিন্ন। তোমার নামটা আনকমন বাই রকি হাসান। আচ্ছা, তো এটা নিয়ে যদি কিছু বলতা। বিষয়টা হচ্ছে কি, এবার আমি দেখতেছি প্রত্যেকটা বার যখন পেঁয়াজ লাগানো হয় 2 সিস্টেমে লাগানো হয়। জি। একটা হচ্ছে হলো কাজের লোক নিয়ে, আরেকটা হচ্ছে হলো মিটাই দিয়ে আর কি। তো মিটাই দেওয়ার সিস্টেম হলে দেখা যাচ্ছে যে কোনো খাবার দাবার দেওয়া হয় না। তো এবার দেখা যাচ্ছে কি যে মিটাই দিলেও সকালের খাবারটা দিতে হচ্ছে। তা আমি চিন্তা করে দেখলাম যে আমি এক ওক্তই যখন খাইতে দিব, তাইলে আমি কেন খারাপ খাবারটা দিব। একটু মাংস ভাত হলে পরে সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে, একটু ভালো লাগা কাজ করবে। এটার থেকে অনুপ্রাণিত হয়ে তাদের কাজের গতিটা আরো। তো আলাস, তুমি কিছু বলো তো, তুমি কি বলো? আমাদের ভাইয়াটা মাংস ভাত দিতে নাই। আমার জীবনে কোনোদিন পেঁয়াজ লাগাইতেছি, মাংস ভাত খাই নাই। মানে মাংস দিয়ে ভাত দিয়েছি, তো আমি খুব খুশি হলাম। হ্যাঁ, আমি সেই খুশি। এটাই সেই আল্লাহ, বুঝছেন আপনারা? এই সেই আল্লাহ। হ্যান্ডশিপ করো, বাস তুমি দাও। ভাইয়া খুব খুশি হলাম, আপনি মাংস দিয়েছেন, আরো আগামীতে দেন, আরো মাংস বেশি করে দেন, বুঝছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে দর্শক, আজকের মতো এখানেই সমাপ্ত করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং প্রথমে আপনারা যেটা দেখলেন যে এই যে দুর্গাপুর মাঠের জমি এতটা খারাপ হয় না, বুঝছেন? এই জমিটা হচ্ছে নরমে চাষ দেওয়ার কারণে এরকম হয়েছিল। এরকম গ্রামীণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রামের ছেলে ফেসবুক পেজের পাশেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।